নমস্কার, ওয়েলকাম টু সুইপ্ত প্রিন্ট লার্নিং। সুইপ্ত প্রিন্ট লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র একই সঙ্গে উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করিয়ে দেবো। সুতরাং ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, নাম্বার ক। আমরা চাষ করি ড্যাশ, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে ড্যাশ কাটে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে ড্যাশ, সকাল হতে সন্ধে। নাম্বার খ, ড্যাশ ভালো লাগে, সারাদিন ভালো লাগে, নানা ড্যাশ আঁকতে, নানা ছবি আঁকতে। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, নাম্বার ক। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা। সঠিক উত্তর শিকারির বাবা। নাম্বার খ, শিশুটি সব ভাবনায় হিসেবি বেহিসেবি নজর কাড়া। সঠিক উত্তর হবে শিশুটি সব ভাবনায় বেহিসেবি। নাম্বার গ, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো। নাম্বার ঘ, চাষির ছেলে বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। চাষির ছেলে বউ ছিল খুব বুদ্ধিমতী। নাম্বার 3, শব্দার্থ লেখো। যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, নাম্বার ক। পিচাচ। পিচাচ শব্দের অর্থ হচ্ছে ভূত। নাম্বার খ, পোশাক। পোশাক শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছদ। নাম্বার গ, দাওয়া। দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। নাম্বার ঘ, পরিশ্রম। পরিশ্রম শব্দের অর্থ হচ্ছে খাটুনি। চলো নাম্বার 4, বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করো। যে কোনো একটি। 1 নাম্বার। প্রথম প্রশ্ন, নাম্বার ক। তালবে স যোগ হর্ষই যোগ ক যোগ পেট কাটা মধ্যাহ্ন স যোগ আ যোগ করলে হবে শিক্ষা। নাম্বার খ, দন্তন্য যোগ এ যোগ ক যোগ ডয় শূন্য র যোগ এ। সঠিক উত্তর হবে নেগড়ে। নাম্বার ক, খ যোগ আ যোগ ত যোগ আ হয়ে যাবে খাতা। চলো নেক্সট পেজ। পরের পেজে দেখে নাও। 5 দাগের শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, নাম্বার ক। গচিন্নিবিন্ন আকারে গা। গা মানে হচ্ছে গ্রাম। গ আকারে গা। গা মানে হচ্ছে শরীর বা দেহ। নাম্বার খ, বাড়ি। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল এবং বয়াকার ডসে বাড়ি। বাড়ি মানে হচ্ছে গৃহ। নাম্বার ক, জীব। জীব শব্দের অর্থ হচ্ছে রসনা। বংশীদীর্ঘই বা জীব। জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণী ও উদ্ভিদ। নাম্বার 6, পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, নাম্বার ক। নদীমা কিভাবে সোনার সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল? নদীতে স্নানের পর গা মোছার সময় তার গায়ে বালির মতো সোনা লেগে থাকতো। এইভাবে নদীর মা সোনার সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল। নাম্বার খ, নদী কবিতাটি কবির নাম কি? নদী কবিতাটি কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। নাম্বার গ, ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলপরীরা ফুলের পাপড়ি পোশাক পরে। নাম্বার ঘ, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল? বাঘ হঠাৎ একজন শিকারী মানুষের ছবি দেখল, যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার পায়ের কাছে একটি বড় বাঘ শুয়ে আছে। নাম্বার উঙা, বুড়ো চাষি ছেলেটির কেমন প্রকৃতি ছিল? বুড়ো চাষি ছেলেটি অলস ও লোভী প্রকৃতি ছিল। তো এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।